মুসলমান ভাইরা আমার, আল্লাহর ইবাদত করব কেন? নগদ উদাহরণ নিয়ে যান। এই যে লাইট জ্বলছে, বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীকে মেধা দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? এই লাইট আবিষ্কারক বিজ্ঞানীর, কিন্তু লাইট তৈরি করার সময় উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। কথা বলেন ঠিক কিনা? আমি যে মাইক্রোফোনে কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, যার মেধা দিয়েছেন আমার আল্লাহ। কুষ্টিয়া জেলার ভাইরা আমার, তাহলে একজন মাইক্রোফোন আবিষ্কারক, তার কিন্তু একটা উদ্দেশ্য ছিল, আস্তে কথা বলবেন, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোন নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোন উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে। মুসলমান, আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইবাদত করব কার? এবার আমার দিকে তাকান। বললাম আল্লাহর ইবাদত করতে হবে। এখন সেই ইবাদত গুলো কি সিনা দরকার আছে না নাই? আমরা তো এখন বাংলাদেশের মানুষ সুদ খাওয়াকে ইবাদত মনে করে নিয়েছি, ঘুষ খাওয়াকে ইবাদত মনে করে নিয়েছি, মাতবাদ করা ইবাদত মনে করে নিয়েছি, ধর্ষণ করা তো আমরা আমাদের ইবাদত মনে করে নিয়েছি। কথাগান ঠিক কিনা? পরে তো এই কাজগুলো করে কারা? মানুষে না কুকুর শিয়ালে তারা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলে, বান্দা এই পৃথিবীর মধ্যে আমি তোদেরকে প্রেরণ করেছি। আমরা লক্ষ্য করে দেখেছি, যেখানে নৃত্যের কনসার্ট হয়, গানের কনসার্ট হয়, হাজারো মানুষের পদচারণায় মাঠ সেখানে মুখরিত হয়ে যায়, লাখো লাখো মানুষ সেখানে ভিড় করে। কিন্তু মুসলমান ভাইরা আমার, ওই লাখো জনতার মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কোন শিল্পীকে প্রশ্ন করে, শিল্পী বলো তো দেখি, বহুদূর থেকে তোমাদের এই গান শুনতে এসেছি, এই গান শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোনো সওয়াব দেবে কিনা একটি বার বলো। তারা কি কোনো উত্তর দিতে পারবে? চলে বলেন পারবে? তারা কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। কিন্তু আজকে হিলফুল ফুজুল সংঘের উদ্যোগে আয়োজিত যারা আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, হয়তো বা লাখো জনতা নেই, হাজারো মানুষের পদচারণায় মাঠ মুখরিত নেই, আমরা মুসলিময় কয়েকজন মুসলমান এখানে একত্রিত হয়েছি। আর আপনাদের মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে আমাদের মতন আলোচকদেরকে যদি প্রশ্ন করেন, হুজুর বুঝলাম গান শুনলে সব হয় না, গুনাহ হয়, আমরা যারা আমির গুণটাকে হারাম করে এই ধরাবাড়ির মধ্যে গভীর রজনী পর্যন্ত আল্লাহর কোরআনের আলোচনা শুনতে এসেছি, এই কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোনো সওয়াব দেবে কিনা একটি বার বলেন? আমরা কি কোনো উত্তর দিতে পারবো কিনা বলেন? নিশ্চয় পারবো মুসলমান। তার কারণ হলো, আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। সে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে,
যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব লিখতে থাকবে। শুনে কথা বলে শেষ নাই। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে নূরে সাকিনা, রহমতের বৃষ্টি আল্লাহ ওখানে নাজিল করতে থাকবে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। তাহলে কি বরকতপূর্ণ মজলিস এই কোরআনের মজলিস। এরপর আমরা কপাল পোড়া জাতি সেখানে যেতে, তার কারণ কোরআন কার কিতাব, একটু আওয়াজ বলেন কার কিতাব? আল্লাহর কিতাব। এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। আছে মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীমের আলোচনা করার আগে কয়েকটি কথা আপনাদেরকে জানাতে চাই। এক নম্বর, যেই কোরআনুল কারীমের আলোচনা শুনতে গেছেন, এটা কেমন কিতাব একটু জানা দরকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যে কোরআন নামক কিতাবটাকে প্রেরণ করেছে, এটা কেমন কিতাব একটু জানা দরকার, আছে না নাই? আমি কিন্তু একটা মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি যখন মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট্ট গোলামটাকে এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছেন। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু কুষ্টিয়াবাসী ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি, আজ পর্যন্ত কোন রাইটার, কোন লেখক তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত এমন গ্যারান্টি কিন্তু আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। বরং সেই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি, অধিকাংশ রাইটারেরা তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে নিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু কুষ্টিয়া জেলার ভাইয়েরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামটাকে এই দুনিয়ার রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছেন, যার নাম হল আল কোরআন। আমি এই কোরআনুল কারীমের 1 নয় 2 নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালেমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো ধারণ করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতো তার এই কোরআনুল কারীমের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোনো জায়গায় বলে নাই। বলেছে বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাযিল করেন। শুনুন আপনি, আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এ কোরআন হচ্ছে সেই কিতাব, এ কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সেই কিতাবের নাম কি? জোরে বলেন। সেই কোরআনের আলোচনা শোনা ভালো না খারাপ? আর বন্ধ করা আরো ভালো, ঠিক কিনা? কি আপনারা বন্ধ করবেন? আর করবেন? স্বাধীনতার 53টি বছর পরে আজ জাতি বুক ফুলিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো কথা বলতে পারছে, আর আমরা বুক ফুলিয়ে কোরআনের মাহফিলের ইন্তজাম করতে পারছি, সুন্দর ব্যবস্থাপনা করতে পারছি। কিন্তু এমন একটা সিচুয়েশন ছিল, কোরআনের মাহফিলের নাম শুনলেই আগে 144 আইন জারি করে বন্ধ করে দেওয়া হতো,
কথা বলেন ঠিক কিনা? এটা অত্যন্ত দুঃখভোগী দায় বিদারক। আমার সব থেকে দুঃখ লাগে তখন আমরা যদি আজকে ভারতের প্রতিবেশী রাষ্ট্রে ভারতে বাস করতাম, ধরেন তার ভারতে হিন্দুদের সংখ্যা বেশি, সেখানে কোনো কোরআনে মাহফিল দিতে গেলে বাধা আসাটাই স্বাভাবিক, ঠিক কিনা? আমরা যদি প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারে বাস করতাম, ধরেন তার মায়ানমারে বৌদ্ধদের সংখ্যা বেশি, সেখানে কোরআনের মাহফিল দিতে গেলে বাধা আসতে পারে। কিন্তু আমরা বাস করতাম কোন রাষ্ট্রে? যে দেশে 90% মুসলমান, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনি দিয়ে এ জাতির সকালে ঘুম ভাঙায়, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনির মধ্য দিয়ে এ জাতি সারা নামাজ রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছেন, হাজার হাজার অত্যাচার রয়েছেন, হাজার হাজার মহত্ব রয়েছে, সে দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, এ জাতি সেটা মেনে নিতে পারে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে 2টা জাতি, 2টা সম্প্রদায়, 2টা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দিগি, আমি রবের পাইরবি করার জন্য। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে বলছেন? সেই 2টা জাতি কারা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। একটা হলো জিন জাতি আর একটা হচ্ছে মানব জাতি। বলেন কয়টা জাতির কথা বললেন? একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। এই 2 জাতিকে আল্লাহ পাঠিয়েছে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর জন্য নাই। আল্লাহ পাঠিয়েছে একটা বহুত বড় একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রবের ইবাদত, এক নম্বর রবের পায়রবি করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদত করতে হবে কার? এবার আসুন, আমরা তো মানুষ, আল্লাহর ইবাদত করব, তো ইবাদত করব কেন? তার তো একটা যুক্তি থাকা দরকার। এই যে এখন প্রচন্ড শীতকাল, আপনারা কষ্ট করে যে শীতের মধ্যে উজু করে মসজিদে আসবেন, সকালে ফজরের নামাজ পড়বেন, উদ্দেশ্যটা একটা আছে। আল্লাহ জানেন আমাদের বিনিময়ে আমাদের কি দেয়, একটু বলেন না কেন? কি দেয়? জান্নাত। এটাই তো উদ্দেশ্য। তা আল্লাহর ইবাদত করব কেন? তার একটা উদ্দেশ্য থাকা দরকার। আমাদের থাকা উদ্দেশ্য থাকা দরকার। উদ্দেশ্যটা কি? এদিকে তাকান। যেহেতু আপনারাও বাঙালি, আমিও বাঙালি, বাঙালি নগদ উদাহরণ দিলে বোঝে বেশি। কিসে বোঝে বলেন? যেহেতু বাঙালিরা কিসে বিশ্বাসী বলেন তো? নগদে। ধরে বলেন না এগুলো কিসে? আমরা দেখেছি নির্বাচন আসার আগেই যদি তারিখর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সন্ত্রাস, এরা যদি 1000 আর 2000 টাকা এরকম যদি নিয়ে এসে দেয়, আমরা নগদে বিশ্বাসী হয়ে তাদেরকে আগেই প্রতিশ্রুতি দিয়ে দিই, ভাই চিন্তার কারণ নাই, ও কাজটা হবে কাল সকালে, রাতেই তোমার জন্য বাক্স লোড করে রাখবো। কথা জান ঠিক কিনা? তার মানে বাঙালি কিসে বিশ্বাসী? আর বলেন না কেন? তাই আল্লাহর ইবাদত করবো কেন? আমি নগদ উদাহরণ দিতেও পছন্দ করি। আমার দিকে তাকান, নগদ উদাহরণ নিয়ে যান। এই যে লাইট চলছে, বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? না, জোরে বলেন কে? একজন মানুষ। আমার দিকে তাকান, যুক্তি নিয়ে যান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ইবাদত করব কেন? নগদ উদাহরণ নিয়ে যান। এই যে লাইট জ্বলছে, বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীকে মেধা দিয়েছেন কে? এটা জোরে বলেন কে? এই লাইট আবিষ্কারক বিজ্ঞানীর, কিন্তু লাইট তৈরি করার সময় উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। কথা বলেন ঠিক কিনা? আমি যে মাইক্রোফোনে কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, যার মেধা দিয়েছেন আমার আল্লাহ। আর কুষ্টিয়া জেলার ভাইরা আমার, তার একজন মাইক্রোফোন আবিষ্কারক, তার কিন্তু একটা উদ্দেশ্য ছিল, আস্তে কথা বলবেন, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক,
যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোন ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোন নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোন উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইবাদত করব কার? এবার আমার দিকে তাকান। বুঝলাম আল্লাহর ইবাদত করতে হবে, এখন সেই ইবাদত গুলো কি চিনা দরকার আছে না নাই? আমরা তো এখন বাংলাদেশের মানুষ সুদ খাওয়াকে ইবাদত মনে করে নিয়েছি, ঘুষ খাওয়াকে ইবাদত মনে করে নিয়েছি, মারপিট করা ইবাদত মনে করে নিয়েছি, ধর্ষণ করা তো আমরা আমাদের ইবাদত মনে করে নিয়েছি। কথাটা ঠিক কিনা? পরে তো এই কাজগুলো করে কারা? মানুষের না কুকুর শিয়ালে তারা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলে, বান্দা এই পৃথিবীর মধ্যে আমি তোদেরকে প্রেরণ করেছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। ও মুসলমান, শুদ্ধ ইবাদত নাই, ঘুষ তো ইবাদত নাই, ধর্ষণ তো ইবাদত নাই, মাদক সেবন তো ইবাদত নাই, এগুলো সব হারাম কাজ। কিন্তু আজ এই কাজগুলোর প্রতিযোগিতা চলছে। কথা বলে ঠিক কিনা? এইগুলো যদি ইবাদত না হয় তাহলে ইবাদত কোনগুলো ওগুলো চেনা দরকার আছে না নাই? এদিকে তাকান। আমরা তো বাংলাদেশের মানুষ ওইগুলোকে ইবাদত মনে করে নিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে ইবাদত হচ্ছে নামাজ, ইবাদত হচ্ছে রোজা, ইবাদত হচ্ছে হজ, ইবাদত হচ্ছে যাকাত, ইবাদত হচ্ছে পর্দা, ইবাদত হচ্ছে পিতামাতার খেদমত, ইবাদত হচ্ছে ইসলামী আন্দোলন করা। কথা বলে ঠিক থাকে? এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা উম্মি মানুষ করেন হাদিস তেমন একটা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ইবাদতের কথা বলেছেন। একজন মুসলমান হিসাবে জীবনে কোন ইবাদতটা আগে করা দরকার? আল্লাহর প্রতি ঈমান আনার পরে এমন কোন কথা কোরআন হাদিস আছে কিনা একটু বলে দিলে ভালো হয়, জানা দরকার আছে না নাই? আল্লাহ তাও বলে দিলেন। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত ইবাদতের কথা বলেছি, একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য ইবাদত অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? এ কথা কে বললেন? এখন অনেকে বলতে পারেন, হুজুর এত ইবাদত থাকতে আল্লাহ নামাজের কথা কেন আগে বললেন? আল্লাহ তো হাদির কথা আগে বলতে পারতেন, পিতামাতার খেদমতের কথা আগে বলতে পারতেন, পর্দার কথা আগে বলতে পারতেন, ইসলামী আন্দোলনের কথা আগে বলতে পারতেন। আল্লাহ তা না বলে একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম নাম্বার ইবাদত ওয়াকিমুস সালাত, নামাজের কথা কেন বললেন? এটা জানা দরকার আছে না নাই? আবার দরদির ভাই আমার দিকে তাকান। এই নামাজের কথা বলার কারণ হলো এটা, আজ দুনিয়ার মধ্যে কত দল, কত নেতা, কত কর্মী আছে না নাই? এক কুষ্টিয়া জেলার ভাইরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে এত দল, এত নেতা, এত কর্মী থাকবে না। আমার আল্লাহর কাছে দল হবে মাত্র 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা?
আমার আল্লাহর কাছে দল হবে মাত্র দুইটা, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। হৃদয়ের কানটা খাড়া করে দিলটা নরম করে একটু শুনে যান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে দল হবে মাত্র দুইটা, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও তোমরা আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোমাদেরকে জান্নাত দিয়েছি, তোমরা জান্নাতে চলে যাও। আর একটা দলকে বলবে, যাও তোমরা আমার নিকৃষ্ট বান্দা, তোমাদের জন্য জাহান্নাম, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। এই কুষ্টিয়া জেলার ভাইরা, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এবার জান্নাতি মানুষগুলো কোনো একটা দিন রব্বুল কারীমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আজকে তোমার কাছে একটি মাত্র ফরিয়াদ, তোমার কাছে একটি মাত্র চাওয়া, জীবনে একটি বারের জন্য হলো তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলো দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে। কোন একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডাকতে বলবে, ও আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদেরকে জান্নাত দিয়েছি, আজকে জাহান্নামটা দেখতে চান, যা যা যান ওই জাহান্নামটা দেখার অনুমতি আমি রব তোদেরকে আজকে দিয়ে দিলাম। আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখার জন্য রওনা হবে, জাহান্নামের গেটের সামনে যাবে। জাহান্নামের ফেরেশতারা জান্নাতি মানুষগুলোকে দেখে তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ও ভাই ও বোন, দুনিয়ার মধ্যে কি এমন অপরাধ করেছিলে, ভুল করেছিলে, পাপ করেছিলে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, আমরা জানতে চাই। কুষ্টিয়াবাসী আমার দিকে তাকান। জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদের এই প্রশ্ন করবে, জাহান্নামের মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে তত্তর করে কাঁদবে আর ডাকতে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো শোনো, দুনিয়ার মধ্যে যে প্রথম ভুল করেছিলাম, পাপ করেছিলাম, অন্যায় করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। বলেন তো, তাহলে জাহান্নামে যাওয়ার বান্দার প্রথম অপরাধ হবে কি? একটু আওয়াজ দিয়ে বলে। তাহলে সেই নামাজ পড়া লাগবে কি লাগবে না? কয়েকত, কিন্তু আমরা পড়ি কয়েকত। এখন তো নামাজ হয়ে গেছে ডিজিটাল। কিটাল? বিগত সরকার ছিল ডিজিটাল সরকার, ডিজিটাল মসজিদ, ডিজিটাল মাদ্রাসা, ডিজিটাল ইমাম, ডিজিটাল মুসল্লি। কতক্ষণ ঠিক কিনা? কিটাল। আই বলেন না কেন কিটাল? ডিজিটাল। আমাদের বাংলাদেশে এখন ডিজিটাল মুসল্লি পাওয়া যায়। কেউ আছে সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার, আছে না নাই? আবার কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ পড়ে না। হুজুর লাইলাতুল কদর কবে? যদি বলে কাল, দেখা যায় কুষ্টিয়ার বড় বাজারে কি গরুর গোশত আগে 5 কেজি কিনি বা সোড়হাস থেকে গোশ কিনে সে বউটনে বলে রাত, আর আমি একটু রাতে গিয়ে আল্লাহ জান্নাত একটু দখল করে আসি। এমন পাঠু আছে না নাই? আই বলেন না কেন আছে না নাই? এরা কি আলী? কদর আলী, ডিজিটাল নামাজ। আবার কেউ আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ নাই, প্রথম 2 দিন মসজিদ গরম, যদি মসজিদের পাটি, বদনা, টিউবওয়েল, এসি, কার্পেট ঠিক না থাকে, শাড়ি আলাদা। ইমাম আর মুয়াজ্জিনকে কি যে গালি দেয়, পাশাপাশি দেখা যায় সভাপতি সেক্রেটারি 14 গোষ্ঠী বাজাই দেয়। এমন মুসল্লি আছে না নাই? এই কথা বলেন, আছে না না? 3 দিন 4 দিন পরে খাদেম সাহেব জিজ্ঞাসা গেছে, চাচা প্রথম 2 দিন তো মসজিদ গরম করলেন, এখন তার মসজিদে দেখি না, কারণ কি? কয় বাবু মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা,
হতে পারি না বাবু, আছে না? আয় কথা বলেন, আছে না? আবার দেখা যায় ওই চার দোকানে চাচা সবার আগে বসা, বিড়ি টানছে আর মহিলাদের বেগানা নারীদের গান দেখতেছে। কতক্ষণ ঠিকটা ঠিক? আয় কথা বলেন, ঠিকটা ঠিক? তাহলে আমাদের দেশে মুসল্লি পায় ডিজিটাল, কেউ আছে শুকুর আলী, কেউ আছে কদর আলী, কেউ আছে রমজান আলী, আবার কেউ আছে ঈদ আলী। কি আলী? আমাদের দেশে আছে না নাই? সারা বছর নামাজ পড়ে না, ঈদের দিন আসলে মাশাআল্লাহ নতুন একটি পাঞ্জাবি টুপি পরে সামনের কাতার পুরা, দেখা যায় নামাজিদের আর জায়গা নাই। কমিটি টাইম দিচ্ছে আগামীকাল নবমী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 9 ঘটিকার সময় ঈদ উল ফিতরের নামাজ উদ্যাপন হবে। নবাব দাদা সামনে বসে আর বারবার ঘড়িটাকে, যদি কোনো মৌলবী 2 মিনিট বক্তব্য বেশি দিয়ে ফেলে, পেছন দিক থেকে সিগন্যাল দেয় হুজুর টাইম হয়ে গেছে। কথা বলেন, আসলে নাই? এরা কি আলী? মুখস্থ করেন না কেন? কি আলী? তাহলে আমরা ডিজিটাল নামাজি পেলাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী, তারপরে কি ঈদ আলী। এবার আসেন বাংলাদেশে এখন বর্তমান আর একটা নামাজি খুব বেশি দেখা যাচ্ছে, তারা হলো সিজেন আলী। যদি বলেন কি আলী? এই যে আর কয়েকদিন পর উপজেলা নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে, এমপি নির্বাচন হবে, এমনও কিছু সিজেন আলী নেতা দেখতে পাবেন যে তারা সারা জীবন টুপি পরে নাই, পাঞ্জাবি পরে নাই, এখন দেখবেন 1-2 মাস আগের থেকে এখন থেকে টুপি আর পাঞ্জাবি পরে খালি মরে মরে সালাম আলাইকুম, মানে সালামটাও ভালো করে দেয় না। কতক্ষণ আছে না নাই? কি বলে সালাম আলাইকুম? এরা কি আলী? অন্তত সারা বছর এরা টুপি আর দাড়িওয়ালাদের গালি দিত, টুপির বিরুদ্ধে কথা বলতো, পাঞ্জাবির বিরুদ্ধে কথা বলতো। অন্তত সিজেন আসতে সামনে আগামী দিনে এখন থেকে মাথায় টুপি আর পাঞ্জাবি পরে জনগণকে বোঝাতে চায় যে আমাদের মতন আল্লাহওয়ালা মানুষ আর এলাকায় একটা। আসলে কি তারা কি আল্লাহওয়ালা? আমি কি মনে করি যারা কোন সিজনের সময় মাথায় টুপি আর পাঞ্জাবি পরে জনগণের ম্যান্ডেট নিতে চায়, এরা হলো পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডাকাত, এরা পৃথিবীর মধ্যে সব থেকে বড় সম্পদ লুণ্ঠনকারী। কথা বলেন ঠিক? এই বাংলাদেশে আমরা অনেক দেখেছি এরকম সিজেন আসার আগে বহু নেতাদেরকে দেখেছি মাথায় পট্টি বাঁধতে দেখেছি, হাতের তসবির দাঁড়ানে ঘুরতে দেখেছি, এরপরে অনেক নেতাদের মাথায় টুপি পড়তে দেখেছি, গায়ে পাঞ্জাবি পড়তে দেখেছি। কিন্তু টুপি আর পাঞ্জাবি তাদের সত্য হাজির হওয়ার সাথে সাথে খুলে ফেলে এবার টুপি আর দাড়ি আর পাঞ্জাবি আলাদের বিরুদ্ধে ফতোয়া দিতে শুরু করে। কথা বলে ঠিক? এরা কি আলী? আর আমাদের দেশে আছে না নাই? তাহলে আমরা নামাজি পেলাম ডিজিটাল শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, তারপরে কি সিজেন আলী। আবার আমাদের দেশে আর একটা গ্রুপ আছে, আমি গেলাম ভোলা জেলায় না মাহফিল করতে, ওখানে একটা মাজার আছে, মাজারটার নাম ছিল ন্যাংটা বাবার মাজার। কি বাবা? আমি তো বক্তা মানুষ, তা আমি ওই বক্তব্য দেওয়ার আগেই বললাম সকাল সকাল যখন ভোলা এসেছি এই দরবারটা একটু দেখে যাই। আমি কিন্তু মাজার বিরোধী না, আমি কিন্তু পীর বিরোধী না। এই বাংলাদেশে অসংখ্য হক্কানি রব্বানি পীরের আগমনের মধ্য দিয়ে এ বাংলাদেশের মানুষ ইসলাম বুঝেছে, দ্বীন বুঝেছে। আমি সিলেটে যাই, সিলেটের পীর শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সেখানে গিয়ে তিনি ইসলাম প্রচার করেছে, তার দাওয়াতে হিন্দুরা পর্যন্ত মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি রাজশাহীতে যাই, রাজশাহীতে গেলে শাহ মাকদুমের মাজার দেখি, শুনি শাহ মাকদুমের ইতিহাস পড়ে গায়ের পশম খাড়া হয়ে যায়, তার ইসলামী চেতনা বিপ্লব, তার হাতে অসংখ্য মুসলমান হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমি যখন বাগেরহাটে যাই, আমার সম্মানিত উস্তাদ যারা মোস্তফা কামাল সাহেব, যিনার বাড়ি হচ্ছে বাগেরহাট, উপরের ছুঁয়ে আছেন সেই খান জাহান রহমাতুল্লাহ আলাইহি, যার দরবারে গেলে কলিজাটা শীতল হয়ে যায়, যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো বাংলাদেশে অসংখ্য হক্কানি রব্বানি পীর আছে, যাদের দরবারে গেলে মুখে দাঁড়িয়ে আসে, মাথায় টুপি পড়ে, এরপরে ইসলামী চিন্তা তামাত্তুম বুকে ধারণ করে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার এই বাংলাদেশে এমনও কিছু পীর আছে যাদের দরবার গেলে নিত্য নামাজ পড়ি না,
মুরিদারও নামাজ পড়ে না, এমনকি পীর পোশাক করে পারি নাই না, মুরিদানটাও নাই না। কথা কান ঠিক কিনা? এই কথা বলেন আছে না না? আমি গেলাম ভোলায়, দরবারটার নাম কি মনে আছে? আমি 3 জন সাথীদেরকে নিয়ে গেলাম। মাজারে ঢুকবো, লেখা আছে আগেই বড় করে পবিত্রতা বজায় রাখুন। কি রাখুন? জুতা খুলে প্রবেশ করুন। আমি চিন্তা করলাম যেই জায়গায় জুতা খুলবো ওখানে যে বসে আছে ও গাঁজা খেয়ে ওর মোচগুলো হয়ে গেছে পেয়ারা গারো ধানের মতন গোস। আমি চিন্তা করলাম আমার পায়ে যে অ্যাপেক্স জুতো রয়েছে এটা যদি খুলে যায় ওর 7 দিনকারের গাঁজার টাকা হয়ে যাবে। কয় দিনকারে? 7 দিনকারের গাঁজা খাওয়ার টাকা হয়ে যাবে। চিন্তা করলাম এটা খুলে গেলেই ওরা যতই লিখুক পবিত্রতা বজায় রাখুন, জুতা খুলে প্রবেশ করুন, আমার মনে হয় এটা মারা ধান্দায় এটা লিখেছে। আমার সফর সঙ্গীকে বললাম তুই পরে যা, আমি আগে যাই, জুতা পাহারা দে, ওর চুরি করার জন্য সুযোগ দিস না। ভিতরে গেলাম, সত্য কথা দেওয়ার সাথে সাথে বাবা একটা ধূপ আগরবাতির গন্ধ নাকের মধ্যে এসে লাগে। তারপর আলোক ঝলকানি, ন্যাংটা বাবা। মনে করলাম তো মানুষ ন্যাংটা বাবা হলো কিছু না কিছু থাকবে। অমুসলমান একটাও বলাই বলছি না, যাওয়ার সাথে দেখি ন্যাংটা তো ন্যাংটা বাবা, তার কোনো কাপড় চুপুর নাই। নাউজুবিল্লাহ বলুন। আমাকে দেখার সাথে সাথে পাশে দেখি ধওলার টুকি আর তপলা নিয়ে কিছু নারী আর পুরুষ ওখানে বসে আছে, সাদা শালুক পরা আর কিছু আছে লাল শালুক পরা। আমাকে দেখে ডুগি আর তপলাই বাড়ি দিয়ে বলছে ন্যাংটা পাহা 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 রে, ন্যাংটা দেখলে আমার আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ন্যাংটা বাহবার দরবারে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন না কেন নাউজুবিল্লাহ? আমি বলে হাই রে খোদা, ন্যাংটা দেখে যদি আল্লাহ দেখা যায় তে আল্লাহ উনি দেখলে কি দেখা যায়? ভাইরা আমার, এই কুষ্টিয়ার আলো বাতাসেই আমি বড় হয়েছি। আমার শ্বশুর বাড়ি হলো ভেড়া মারায়। মাঝে মাঝে একটু বাইক টানি, মাঝে মাঝে হাওয়া খাওয়ার জন্য বের হই। এক কুষ্টিয়া ভেড়া মারায় 22টা বাবার দরবার। কয়টা বাবার দরবার? আমি চিন্তা করি এই বাবাগুলো কারায়, তালাশ করি নাম কি। নাম হচ্ছে কারোর নাম তো ঘোড়া শাহ বাবা। কি বাবা? ঘোড়া শাহ বাবা। এরপরে দেখি পাগলা বাবা, চটলা বাবা, আগলা বাবা। আমি বলি হাই রে খোদা, মুসলমানদের খাইলো বাবা আর হিন্দুদের খাইলো মা। আমি ভারতের পদে যাই, দেখি হিন্দুদের যে মা কত আছে, মা দুর্গা, মা সরস্বতী, মা মনসা, মা কালী, মা লক্ষ্মী, শুধু ওদের মা আর মা। আর মুসলমানদের বাবা আগলা বাবা, পাগলা বাবা, গাজা বাবা, হুক্কা বাবা, মুসা বাবা, শালুকু বাবা আছে না? হ্যাঁ, এক উক্ত নামাজ পড়ে না মুসলমান ভাইরা আমার, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এমন পীর আমাদের দেশে আছে না নাই? নবীজির জীবনে পড়বেন, চোখে পানি রাখা যায় না। আমার নবী মৃত্যু সজ্জায়, জীবনের অন্তিম শেষ মুহূর্তে নবীজি তার জবান থেকে কথা বলতে পারে না। নবীজির চোখ দিয়ে তত্তর করে পানি পড়ে। নবীজি কাঁদে আর ডাকতে বলে, ওয়ানার উম্মতেরা ইয়া উম্মতি আসসালাত, ইয়া উম্মতি আসসালাত, ওয়ানার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আর আমরা সেই নবীর উম্মত হয়। আজ আমরা মসজিদে মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, আমরা মসজিদে যাই না, আমরা চারটুখানে বসি, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আমরা বন্ধুদের নিয়ে গল্প করি, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আমরা মাঠ নিয়ে ব্যস্ত থাকি। কথা গান ঠিক কিনা? অথচ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছিল তার ইবাদত করার জন্য। ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার যত কাজ থাকুক না কেন, তার জীবনের প্রথম নাম্বার ইবাদত হওয়া দরকার ছিল ওয়াকিমুস সালাত, স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? আর জোরে বলেন কয়বার? আবার আমাদের দেশে আরো কিছু পীর আছে, ওরা আবার বলে নামাজ কালাম লাগবে না, জিকির করো, জিকির করলে কলব পরিষ্কার হবে আর আল্লাহ কি জান্নাত দিয়ে দেবে। আমি জিকির বিরোধী না, আমি নিজেও জিকির করি,
জিকির করলে কলব পরিষ্কার হয়, মনটা হালকা লাগে, মনের ভিতরে আলাদা একটা ফিলিংস, একটা আলাদা একটা সুন্দর মনের ভিতরে একটা প্রশান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার দেশের এমনও পীর এমনও মুরিদ আছে, তাদের জিকির শুনলে শয়তানও দাঁত কেলায় হাসে আর বলে আমি তো কি শয়তান, আমার থেকে বড় শয়তান এই মৌলবীগুলো। আছে না নাই? জিকির যে কত স্টাইল পেয়ে গেছে, এই বড়টা শ্রদ্ধার কাছে আছে সেই জানে যে বাংলাদেশে কত রকম ভণ্ড জিকির বের হয়েছে। কেউ বলছে বসেন বসেন পয়সা যান শাহালি বাবা, আছে না? আবার কেউ জিকির করছে কেউ আছে না নাই? কুষ্টিয়া জেলার ভাড়া আগামী দিনে টাকা হবে কিনা জানি না, তবে আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে দিতে চাই, আমার আল্লাহকে যদি পাইতে চান আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। আমার আল্লাহকে যদি পাইতে চান সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? আরে কে বলে ঠিক তবে ঠিক? আজ এই হুকুর হুকুর করা ভণ্ডদের দরবার কেউ ভেঙে দেয় না। বিগত 17টি বছর আমরা দেখেছি তাদের ব্যবসা জমজমাট। কথা বলেন ঠিক কিনা? যারা এই ব্যবসা জমজমাট রেখেছিল তাদের কারণ ছিল একটাই, যে ওখানে যদি একটা দান বাক্স টাঙিয়ে দেওয়া যায় অন্তত পক্ষে মাস শেষে 50,000 টাকা পাওয়া যায়। কথা বলেন ঠিক তবে ঠিক? বিগত 17টি বছর আমরা দেখেছি যেই পীর নামাজ পড়ে না, যেই পীরের মুরিদের নামাজ পড়ে না, শুধু খায় কাজা, তাদের দরবার গুলো আলোক সজ্জিত করে রেখেছেন, তাদের দরবার গুলো জমজমাট রেখেছে। অথচ যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই বাংলার ভূখণ্ডে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে তাদের উপর নির্যাতন নিপুণের স্টিমুলা চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক তবে ঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আমার ভাইরা আপনাদের কি কষ্ট হচ্ছে? আবার আজকে আলোচনার সাবজেক্ট ছিল মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আত-তারিয়াতের 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আয়াতটা হলো এই, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রাবি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর সেই দুইটা জাতি কারা? জিন এবং ইনসান। সেই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে, জোরে বলেন কি? নামাজ। এবার বলেন সেই নামাজ পড়ব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আল্লাহু আকবার বলেন। আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু হবে একমাত্র তার জন্য। এবার আল্লাহ তাআলা ডাকছে, দুনিয়ার মানুষেরা, যদি আমি আল্লাহর জন্য নামাজ পড়ো তোমাদের জন্য সুসংবাদ। তাদের জন্য কি সংবাদ? আল্লাহ তাআলা নামাজীদের জন্য কি সংবাদ দিচ্ছে? আমার দিকে তাকান। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ার মধ্যে যাবতীয় পাপাচার, অন্যায় যত খারাপ কাজ আছে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কে বলেছেন? তাফসীরের মধ্যে আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বে ওরা জীবনে কোনোদিন জনগণের সম্পদ লুণ্ঠন, জোরে বলেন, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। ওমরের নাম শুনেছেন?
অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। কোন একদিন রাত্রির বেলায় আমার স্ত্রী রাত্রি বলছি, প্রাণের স্বামী গো, প্রতিটা ঈদ আসে সবার বাচ্চাগুলো নতুন কাপড় পরে ঈদগাহের ময়দানে যায়। ও খলিফা, আপনার কি হৃদয়ের মধ্যে এতটুকু স্বাদ জাগে না? আপনার কি এতটুকু ইচ্ছা জাগে না আপনার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফোটায় ঈদগাহের ময়দানে নিয়ে যেতে? হযরত ওমর গভীর রাতে চোখের পানি ছেড়ে দেখে দেখে বলে, স্ত্রী রে, আমি যা রাষ্ট্র কোষাগার থেকে মাইনে পাই তাই দিয়ে তো আমার সংসার চলে না। আমি কেমন করে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগাহের ময়দানে নিয়ে যাব? আমার স্ত্রী রাখতে বলছে, স্বামী আমি জানি তোমাকে যা মাইনে দেয় তাই দিয়ে তোমার সংসার চলে না, কিন্তু এই বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি তাদের মা হিসাবে তোমার কাছে আবার এর মতন একটা আবদার করছি। তোমাকে তো মাস গেলে রাষ্ট্র কোষাগার থেকে মাইনে দেয়, তোমাকে তো একটা স্যালারি দেয়। ও প্রাণের স্বামী, এবারের মাইনেটা কি একবারের অগ্রিম, এক মাসের অগ্রিম বেতনটা কি নেওয়া যায় না? সেইটা নিয়ে কি তোমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগাহের ময়দানে নিয়ে তাদের মুখে হাসি ফোটানো যায় কিনা? ওমরের স্ত্রী কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কথাটা তো মন্দ নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কথা অনুযায়ী একটা দেশের রাষ্ট্রপ্রধান কত ভদ্র দেখেন, তিনি চাইলে তো ওমরের মতন মানুষ রাষ্ট্র কোষাগার থেকে অর্থ নিয়ে খরচ করলে কেউ কিন্তু ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার কেউ লোক ছিল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর এক মাসের অগ্রিম বেতনের জন্য তিনি একটা দরখাস্ত করলেন। তিনার জামানায় যিনি অর্থমন্ত্রী ছিলেন তার নাম ছিল হযরত আবু উবাইদা। একটা রাষ্ট্রপ্রধানের ভাষা কত সুন্দর দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই অর্থমন্ত্রী আবু উবাইদা, আমি অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমরও বলতেছি, সকলের বাচ্চাগুলো নতুন কাপড় পরে ঈদগাহের ময়দানে নিয়ে আমি ঈদগাহের ময়দানে যাই। আমি অর্ধ জাহানের প্রেসিডেন্ট হয়েও আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিতে পারি না, তাদের মুখে হাসি ফোটাতে পারি না। তাই আবার তার মায়ের একটা ইচ্ছা জেগেছে, সংকল্প জেগেছে, তোমরা তো আমাকে মাস গেলে একটা স্যালারি দাও, আমাকে একটা মাইনে দাও। এবারের মতন কি এক মাসের অগ্রিম বেতন আমাকে দেওয়া যায় না? যদি তোমরা আমাকে এক মাসের অগ্রিম বেতন দিতে, তাহলে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফুটায়া ঈদগাহের ময়দানে নিয়ে তাদের মায়ের মনের স্বপ্নটা পূরণ করতাম। ইতি ওমর বলতেছি, আল্লাহু আকবার। পত্র লেখা কমপ্লিট, পত্র বাহককে ডাকতে বললেন, যান এটা আমার অর্থমন্ত্রী হযরত আবু উবাইদার কাছে গিয়ে জমা দিবা। পত্র বাহক ওমরের চিঠি নিয়ে সোজা চলে গেলেন অর্থমন্ত্রী হযরত আবু উবাইদার কাছে। ডাকতে বললেন, আসসালামু আলাইকুম। হাই অর্থমন্ত্রী আবু উবাইদা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর আপনাকে এই পত্রটা দিয়েছে, এই নিন। হাতটা বাড়ায় দিয়ে অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা পত্রটা হাতে নিলেন। এবার পত্রটা খুললেন। পত্রটা খোলার পরে ওমরের মতন নেতা, ওমরের মতন রাষ্ট্রনায়কের এক মাসের অগ্রিম বেতন চাওয়া দেখে চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ গো, আমার মতন নগণ্য একটা অর্থমন্ত্রী আমার কাছে না চাইলেও ওমর যদি ইচ্ছা করত আর রাষ্ট্র কোষাগার থেকে যদি অর্থ খরচ করত, ওমরের সামনে কথা বলার কোনো লোক থাকতো না। এরপর অর্থমন্ত্রী মনে মনে কল্পনা করে, না রে, ওমর যতই অর্থমন্ত্রী, ওমর যতই রাষ্ট্রপ্রধান হোক না কেন, এই সম্পদ তো ওমরের একা নয়, এটা জনগণের সম্পদ। আমাকে তো একটা জনগণ দায়িত্ব দিয়েছে এই সম্পদ পাহারা দেওয়ার জন্য। আমি ওমরের চিঠি পেয়ে ওমরকে এক মাসের অগ্রিম বেতন দিতে চাই না, তার কারণ এটা জনগণের সম্পদ, আমি জনগণের সাথে কথা না বলে দিতে পারি না। পত্রের উল্টা পিঠি অর্থমন্ত্রী দুইটা শর্ত দিলেন। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা শর্ত দিলেন। এক নম্বর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারি। শর্ত হলো দুইটা। এক নম্বর, আগামী এক মাস
এই পৃথিবীর মধ্যে আপনি বেঁচে থাকবেন কিনা তার একটা গ্যারান্টি সিকিউরিটি আপনাকে দিতে হবে। নাম্বার 2, আমিরুল মুমিনিন, যেই রাষ্ট্রের মানুষ আপনাকে খেলাফতের মসনদে বসিয়েছে, এই রাষ্ট্রের মানুষ আপনাকে আগামী 1 মাস খেলাফতের মসনদে রাখবে কিনা এর একটা গ্যারান্টি, এর একটা সিকিউরিটি আপনাকে দিতে হবে। যদি দিতে পারেন আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, তার আগে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো না। পত্রের উল্টা পিঠে 2টা শর্ত দিয়ে পত্রবাহককে ডাকতে বললেন, যাও এটা ওমরের কার্যালয়ে যাবার জমা দিবা। ওদিকে হযরত জামাত খুব বড় স্বপ্ন নিয়ে প্রতিকারের মতন পাচ্ছি বসে আছে, আমার বাচ্চাদেরকে 1 মাসের অগ্রিম বেতন দেবে, তা দিয়ে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফোটাবো। হঠাৎ করে পত্রবাহক হাজির, সালাম দিলেন আর ডাকতে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে যে পত্রটি দিয়েছিলেন আমি আপনার অর্থ মন্ত্রণে হযরত আবু উবাইদার হাতে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তিনি পত্রটা নিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। এরপরে উল্টা পিঠে কি যেন লিখে আবার আপনাকে রিটার্ন দিতে বলেছে, এই নিন। হযরত ওমর ডান হাতটা বাড়িয়ে দিয়া পত্রবাহকের কাছ থেকে চিঠিটা নিলেন, এবার পত্রটা খুললেন। উল্টা পিঠে 2টা শর্ত দেখে হযরত ওমরের চোখ দিয়ে তরতর করে পানি পড়ে। আল্লাহর দরবারে সেজদায় পড়ে ওমর কাঁদে আর ডাকতে বলে, আল্লাহ, যেই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক পুরো রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রের মধ্যে তুমি আমাকে একটা যোগ্য অর্থমন্ত্রী তুমি আমাকে দিয়েছ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে আসে না। যদিও তুলার আসনে বসে ওমরের রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাই মরিত, সেই ওমরের মতো কেউ এ ধারাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহু আকবার। আজ ওমরের মতো রাষ্ট্রনায়ক বড় হয়, আজ যদি বাংলাদেশের মুসলমান ওমরের মতো রাষ্ট্রনায়ক যদি থাকতো, আমার দেশের মানুষেরা কুত্তার সাথে খাদ্য নিয়ে ডাস্টবিনের মধ্যে কালাকুড়ি করতো না। কথা বলে ঠিক কিনা? আজ যদি ওমরের মতো রাষ্ট্রনায়ক থাকতো, আমার পরিণানীদের সতীর্থ খাদ্যের জন্য বিকিয়ে দিত না। কথা বলে ঠিক তবে ঠিক। আজ ওমরের মতো রাষ্ট্রনায়ক বড় প্রয়োজন। কথা বলে ঠিক তবে ঠিক। আজ হযরত আবু উবাইদার মতন যোগ্য অর্থমন্ত্রী বড় প্রয়োজন, যে নিজেদের সম্পদ মনে না করে জনগণের সম্পদ মনে করত। কথা বলেন ঠিক তবে ঠিক। কিন্তু আজ স্বাধীনতার 53টি বছর পর আমরা আমাদের দেশে এমন অর্থমন্ত্রী পেয়েছি, যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা যখন রাষ্ট্র থেকে পার হয়ে যায়, আমাদের দেশের সাংবাদিকেরা যখন জিজ্ঞাসা করে বাংলাদেশ ব্যাংক থেকে 4.5 কোটি টাকা বিদেশে চলে গেল, আপনাদের সিদ্ধান্ত কি, মতামত কি? আমরা এই বাংলাদেশে এমন অযোগ্য অর্থমন্ত্রী দেখেছি যারা সাংবাদিকদেরকে গালি দিয়েছে রাবিশ পড়ে, যারা সাংবাদিকদেরকে স্টুপিড বলে গালি দিয়েছে। এটা অত্যন্ত দুঃখ এবং বিদায়ক ছিল। কথা বলেন ঠিক কিনা? যারা জনগণের সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারে না, যারা জনগণের সম্পদ নিজেদের সম্পদ মনে করেন, আখের গুছিয়ে রাষ্ট্রকে তলাহি ধরিয়ে নাই পরিণত করেন, এরা কোনোদিন জনগণের বন্ধু হতে পারে না, এরা রাষ্ট্রের সেবক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা বাংলাদেশে ঠিক এমন একটা পরিবেশ আমরা পেয়েছিলাম। কথা বলেন ঠিক না বেটি? আমি বলতে চাই, যারা আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা সালাত আদায় করবে
এরা জনগণের সম্পদ লুণ্ঠন করবে না, অপরের মার মেরে খাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কে বলেছেন? তিনি বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। পরিশেষে বিদায় লগ্নে শেষ নসিহত যেটা করে যেতে চায়, যারা দীর্ঘ জীবন নামাজ কাজা করেছেন, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছেন, যারা আল্লাহর খেয়ানত করেছেন, আমানতের খেয়ানত করেছেন, অনেকে প্রশ্ন আসতে পারে, হুজুর জীবনের শেষ প্রান্তের দিকে যদি আমি ভালো হতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বলেন আল্লাহ পারে কি পারে না ক্ষমা করতে? মুসলমান ভাইরা আমার, শেষ বক্তব্য আমার দিকে চাকান। এই পৃথিবীতে যত বড় অপরাধ হোক না কেন, কেউ যদি খাঁটি দিলে তওবা করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করি। আল্লাহ বলছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা যত অপরাধ করিস না কেন, আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জীবনের সব গুনাহগুলো কি করে দেব? জোরে বলেন না, কি করে দেব? তার চলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। বিশ্বনবীর মসজিদে নববীর মধ্যে ঈশার নামাজের পরে সব সাহাবীগুলো নামাজ পড়ে চলে যায়, কিন্তু মসজিদে নববীর কোণে বসে একজন সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে জোরে জোরে উচ্চ আওয়াজে কাঁদে। কখনো মসজিদের জানালার ধরে কাঁদে, দরজার কাছে ট্যাক লাগায়া জোরে জোরে ফুপায়া ফুপায়া বাচ্চাদের মতন কাঁদে। আল্লাহর নবী কোনো একটা দিন ডাক দিয়ে বললেন, এই সাহাবী তুমি এদিকে আসো, তোমার নাম দাহিয়াতুল কলবি না? বলে হ্যাঁ। তুমি না কয়দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ। হ্যাঁ দাহিয়াতুল কলবি, তুমি তো আমার সেই সাহাবী, কয়দিন আগে আমার হাত থেকে কালেমা পড়ে মুসলমানত্ব গ্রহণ করেছো। আল্লাহ তো তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে, এরপরও তুমি কেন ফুপায়ে ফুপায়া কাঁদো? সব সাহাবীগুলো ঈশার নামাজ পড়ে চলে যায়, তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার আমি জানতে চাই। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন একটা পাপ করেছি, এমন একটা অন্যায় করেছি, আল্লাহ হয়তো আমার জীবনের সব গুনাহগুলো মাফ করলে এই গুনাহটা বুঝি মাফ করবে না, যার জন্য আমি চোখের পানি ছেড়ে দিই ওই মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদি। আল্লাহ নবী ডাক বলে, দাহিয়ানে কি এমন গুনাহ করেছে আমি নবীজি জানতে চাই। দাহিয়াতুল কলবি ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান হতো, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, তাদেরকে সমাজের বোঝা মনে করা হতো। ওগো নবীজি, আমি একজন ব্যবসায়ী ছিলাম, বড় ব্যবসা করতাম। ব্যবসা করতে যাওয়ার আগে আমার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনাময়। আমার স্ত্রীকে কাছে ডেকে বলেছিলাম, স্ত্রী রে, তোমার যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবন্ত কবর দেবে, এটা আমার নসিহত। আর যদি তোমার পুত্র সন্তান হয় তুমি তাকে বাঁচিয়ে রাখবেন। ওগো নবীজি, আমি বহুদিন পরে ব্যবসা করে বাড়িতে আসলাম। আসার পরে এসে দেখি আমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান হয় নাই, কন্যা সন্তান হয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত আমার মেয়েটি অনেক বড় হয়ে গেছে। আমি বাড়ি ঢোকার সাথে সাথে তার মা দেখিয়ে দেয়, এটা তোমার বাবা। আমার মেয়েটি দৌড় দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়। আল্লাহু আকবার। এখানে যারা মেয়ের বাবা আছে, আমি কিন্তু দুইটা মেয়ের বাবা। যারা আছেন আমার বন্ধু তারিক, তারও আছে মেয়ে রয়েছে। মেয়েরা যে কত আদরের জিনিস, যার মেয়ে আছে সেই জানি। হাজার ব্যস্ততার মধ্যে বাড়ি আসলে, আব্বু মুখখানা শুকনা কেন, খাও নাই? মেয়েরা দৌড় দিয়েছে, আব্বু আব্বু এসেছে, আব্বু এসেছে। কি একটা আনন্দ বাড়ির মধ্যে হয়, কথা বলে ঠিক কিনা? নবীজি বলছেন, মেয়ে হচ্ছে রহমান। যে বাড়ির মধ্যে মেয়ে সন্তান হয়, ওই বাড়ির মধ্যে আল্লাহ রহমান তার বরকত ভরপুর করে দেয়। বলেন কেন সুবহানাল্লাহ। যার একটা মেয়ে সন্তান আছে সে যেন একটা জান্নাত দখল করলো। নবীজি বলছেন, যার আরেকটা মেয়ে আছে সেও যেন আরেকটা জান্নাত দখল করে নিল। বলেন কেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটি দেখতে এত সুন্দর ছিল যে, যার কারণে তার মা নাম দিয়েছিল জামিলা। আরবিতে জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী, রূপসী। ওগো নবীজি, আমি একজন নিষ্ঠুর বাবা। আমার এই সমাজের মানুষ আমাকে খারাপ বলবে বিধায়, মক্কার মানুষ আমাকে ঘৃণা করবে বিধায়, আমার এত সুন্দর মেয়ে কি হওয়ার পরও আমি খুশি হই নাই।
আমি মনে মনে আমার মেয়েটিকে হত্যা করার প্ল্যান নিয়েছিলাম। কোনো একদিন আমার মেয়েটিকে ডাকতে বলেছিলাম, তার মাকে ডাকতে বলেছিলাম, ও স্ত্রী, তুমি আমার মেয়েকে সাজিয়ে দাও, তাকে একটু বেড়াতে নিয়ে যেতে চাই। তার বাপ বুঝতে পারে নাই, সাজিয়ে দিয়েছে। নবীজি আমার মেয়েটিকে নিয়ে এবার বেড়ানোর উদ্দেশ্য যায়। আরবের মোড় প্রান্তের দিকে নিয়ে যে আমার মেয়েকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিই, নিজ হাতে একটা গর্ত খনন করতে শুরু করি। এরপরে রোদের তীব্র প্রখরতা, আমি যখন গর্তগুলো খুঁড়তেছিলাম, আমার মাথার ঘামগুলো টপ টপ করে পড়তেছিল, দাড়িগুলো ভিজে যাচ্ছিল। আমার ছোট্ট কমলবতী মেয়েটি মাথার মধ্যে হাতটা ঢোকায় দেয়, ঘামগুলো মুছিয়ে দেয়, দাড়ির ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে বলে, আব্বু, তুমি না আমাকে বেড়াতে নিয়ে যেতে চেয়েছিলে, কেন তুমি এত কষ্ট করছো? চলো আমরা বেড়াতে যাই। অগণবিজি, আমি তখনও আমার মেয়েকে বুঝতে দিই নাই কেন আমি গর্ত খনন করতেছি। এক পর্যায়ে যখন গর্ত খনন শেষ হয়ে যায়, আমি আমার মেয়েটিকে ডাকতে বলে, মা জামিলা, একটু আমার কাছে আসো। আমার মেয়ে যখন আমার কাছে আসলো, আমার মেয়েকে ডাকতে বললাম, মা জামিলা, এই গর্তের দিকে একটু নজর করো, এই গর্তের দিকে একটু তাকাও। আমার মেয়েটি যেই না গর্তের দিকে তাকাইলাম, অনবিজি, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, এমন ধরে একটা ধাক্কা দিয়ে দিলাম, আমার মেয়েটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে পড়ে দিয়ে চিৎকার করে আওয়াজ করে বলে, আব্বু, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আর প্রাণে বাঁচিয়ে রাখবে না। ও আব্বু, এই ডাক্তার শুনতে যদি তুমি লজ্জাবোধ মনে করো, আমি জামিলা কোনদিন আর তোমাকে আব্বু বলে রাখবো না। যদি আমার পরিচয় দিতে লজ্জাবোধ মনে করে, আব্বু, আমি বহুদূর চলে যাব, কোনদিন তোমার সামনে আসবো না। বারবার ছোট্ট মেয়েটি হাত জোর করে কমল সুরে আমাকে আমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। নবী গো, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার মেয়েটির এই কানখার আওয়াজ, আবার এই মেয়েটির হাত জোর করা আমার হৃদয় এতটুকু গলাতে পারি না। এক পর্যায়ে গর্তের কিনারার পাশে একটি বড় পাথর ছিল, আমি পাথরটা উঁচু করে যেই না গর্তের মধ্যে ফেঁকে দিলাম, আমার মেয়েটির মাথা ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার মেয়েটির যখন মাথা ফেটে দ্বিখণ্ডিত হয়ে রক্তের ফিনকে এসে আমার গায়ে লাগে, ঠিক ওই মুহূর্তে একটা আওয়াজ শুনতে পাই, আব্বু, তুমি আমাকে প্রাণে বেরো না। অরবিদি কিছুক্ষণ পর আর কোন আমার মেয়ের শব্দ শুনতে পাই না। এবার তাকিয়ে দেখি আমার ছোট্ট মেয়েটি জামিলা গর্তের মধ্যে ঘুমিয়ে গেছে। আমি এমন একজন নিষ্ঠুর বাবা, এরপরে গর্তের মধ্যে মাটিগুলো চাপা দিতে শুরু করলাম। আমার মেয়েটিকে গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে শেষ করে আমি বাড়িতে ফিরে আসলাম। নবী গো, আজ আমি জীবনের শেষ প্রান্তের দিকে এসে নিজের ভুল বুঝতে পেরে আমি আজকে কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছি আপনার হাতে হাত রেখে। কিন্তু প্রতিটা রাত তখন আসে, আমার ছোট্ট মেয়েটি জামিলার কান্নার আওয়াজ যেন আমার কানে ভাসে, আব্বু, তুমি আমাকে প্রাণে বেরো না। নবীজি, আমার মনে হয় আমার আল্লাহ আমার জীবনের সব পুরো মাপ খুলে এই পুরোটা মাপ করবে না, যার জন্য ঈশা নামাজের পরে সব চাঁদ চলে যায়। আমি দাহিয়াতুল কলবি মসজিদে নববীর মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিই, কাঁদি। আল্লাহর নবী ঘটনাটা শোনার পরে চোখে পানি রাখতে পারলেন না। নবীজির চোখ দিয়ে তত্তার করে পানি পড়ে, আর ডাক দিয়ে বলে, দাহিয়ানি, জীবনে পৃথিবীর কোনো বাবা যে এত নিষ্ঠুর হতে পারে তোমাকে না দেখলে বোঝা যাবে না। এরপরে দাহিয়া, তুমি শুনে রাখো, যখন তুমি তোমার মেয়েটাকে হত্যা করেছিলে তখন তুমি ছিলে কাফের, আজ তুমি কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছো। ও দাহিয়া, তুমি শুনে রাখো, এই কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সব গুনাহগুলো তোমাকে মাফ করে দিয়েছে। আর জোরে বলেন না করে সুবহানাল্লাহ। সে আল্লাহ তো আছে না নাই? কথা বলেন আছে না নাই? অতএব আমরা যারা নামাজ কাজা করেছি, আমরা যারা ইসলামের অনেক বিধিবিধান থেকে যারা দূরে ছিলাম, আজকের এই জগতের হিলপুল ফুতুল যুব সংঘের মাহফিল থেকে আপনাদেরকে আহ্বান করতে চাই, আল্লাহর কাছে যদি আজকে আপনি খাস দিলে তওবা করতে পারেন, আর তওবা করে যদি ফিরে আসতে পারেন,
আল্লাহ আমার আপনার জীবনের সব অতীতের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে নেকি পরিপূর্ণ করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? সে আল্লাহ আজও আছে না নাই? তাহলে আজকের আলোচনা থেকে এটা শিক্ষা নিলাম, ইবাদত করতে হবে আল্লাহ, ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার হবে ইবাদত, হবে নামাজ। আমরা সেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কয় ওয়াক্ত? এই শেষ বক্তব্য, শেষ বক্তব্যের দিকে তাকান। আমাদের দেশে আবার অনেক মুফতি আছে, হাজি সাহেব আছে, ভাই নামাজ পড়লে আল্লাহ চান না, বলে কি বলে? নবীজি বলছেন শুধু নামাজ পড়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যেত। এদিকে তাকান, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যেত, আমার নবীকে উহুদের ময়দানে যদি শাহাদাত বরণ করতে হতো না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যেত, আমার নবীকে 3.5 বছর নিরপরাধ নবীকে শিয়াব আবু তালিবের মধ্যে জেল খাটতে হতো না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যেত, নবীর সাহাবীদেরকে শাহাদাত বরণ করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যেত, বর্তমান হকপন্থী আলেমদেরকে, এমনকি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লাহ সাইদিকেও হত্যা হতো না। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক তবে ঠিক। ওমিয়া মসজিদের এই কোণে বসে জিকিরাত ধারো বসে, মসজিদের এই কোণে বসে জিকিরাত ধারো বসে, এভাবে চাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? এর চেয়ে মরাই ভালো, যে ছেড়ে যাই ভালো, এর চেয়ে মরাই ভালো, যে ছেড়ে যাই ভালো। এভাবে চাই না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? শুধু নামাজ পড়বো না, এই নামাজ নিজের পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা চেতনাও থাকতে হবে। কথা বলে ঠিক কি? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? যদি এই নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে, রাষ্ট্রে যদি নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমৃত্যু কারাদণ্ড বরণ করতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমরা কি প্রস্তুত আছি? জোরে বলেন, আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ এই কাজ সমাজে কেউ করুক আর না করুক, আমরা কারোর ভয়ে এই দাওয়াত দেয়া থেকে পিছু পাও হব। তাই তো একজন কবির কবিতাটি শেষ করতে চাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, কথা বলে ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণী প্রাণী বিপ্লবী ঝঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চোরমার, কত ভেঙে করেছি যে চোরমার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? আজ এই মাহফিল যারা বাস্তবায়ন করেছে, এই যে সুগার মিল, বিগত 4 দলীয় জোটের সময় একটি কথা না বললেই নয়, এই সুগার মিল লাভে ছিল, ঠিক কিনা? এদিকে তাকা, আমি লম্বা আলোচনা করব না, যেহেতু লোকজনও কম, আমার বন্ধু তারেক 12টা বেজে যাচ্ছে, আগামীকাল গাইবান্ধা যেতে হবে। যে কথাটি বলতে না বললেই নয়, উঠে যান না, মোনাজাত না করে যাবেন। এই সুগার মিল নয়, বাংলাদেশে যতগুলো সুগার মিল ছিল তার মধ্যে আমাদের 10টা। বাংলাদেশের 4 দলীয় ঐক্যজোটের সময় একটা ইতিহাস আপনাদের জানা রাখা দরকার।
এদেশের শ্রমিকদেরকে যারা সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে, এদেশের কল কারখানা শিল্প উন্নয়নে যত বিপ্লব ঘটেছে, তাদের মধ্যে 4 লক্ষ কোটির সময় একজন শিল্পমন্ত্রী ছিলেন। এটা কেউ যদি রাগও করে নামটা শুনে দিতে হবে। তার নাম ছিল মাওলানা মতিউর রহমান নিজামী। কথা বলেন ঠিক কিনা? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই বাংলাদেশের শ্রমিকদের দুঃখ বুঝে বাংলাদেশের শিল্প উন্নয়নের বিপ্লব ঘটানোর জন্য তিনি বাংলাদেশের দায়িত্ব পাওয়ার পরে প্রত্যেকটি শিল্প কলকারখানা নিজেই পরিদর্শন করেছিল। আমার জানা আছে এখানেও তিনি পদচারণা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি 4 দলীয় জোটের সময় ওটা বাংলাদেশের যে সমস্ত শিল্প উন্নয়নের মধ্যে যেখানে লাভের মুখ দেখতে পেয়েছিল তার মধ্যে কুষ্টিয়া সুগার মিল একটা। কথা বলেন ঠিক কিনা? এবং দর্শনা কেরুর মিল, কেরুয়ান কোম্পানির মিল লাভের মুখ দেখেছে। স্বাধীনতার 53টি বছর পরে এদেশের বিভিন্ন শিল্প উন্নয়নের হরিলুট হয়েছে, সেখানে ডোনেশন দিয়েছে, এমনকি কল কারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার 53টি বছর পর 4 দলীয় জোটের সমান 2 জন দাঁড়িয়ার টুপিওয়ালাদের হাতে 2টা মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছিল। এদেশের সাংবাদিক ভাইয়েরা তন্ন করে দেশের অসংখ্য নেতাদের তাদের দুর্নীতি খুঁজে পেয়েছিল। আর দাঁড়িয়ার টুপিওয়ালাদের মৌলবাদ বলতে পারে, রাজাকার বলতে পারে, আলবাদুর বলতে পারে, আল শামস বলতে পারে, কিন্তু দাঁড়িয়ার টুপিওয়ালারা তারা দেশের 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। তাদেরকে দুর্নীতিবাদ বলার অধিকার তারা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক তেমন ঠিক। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আপনারা দাঁড়িয়ার টুপিওয়ালাদের হাতে শিল্প উন্নয়নের খাত করে দেওয়ার কারণে আপনারা বিপ্লব দেখেছিলেন, বিজয় দেখেছিলেন এবং এর উন্নয়ন দেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি দোয়া করি এই জগতে মিল অসংখ্য কর্মচারী এখানে অনেক কষ্টে আছে। একটা শিল্প উন্নয়ন যখন বন্ধ হয়ে যায়, হাজারো মানুষের কর্মসংস্থান সেখানে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। হাজারো পরিবার অনাহার হয়ে যায়, হাজারো পরিবার হতাশাগ্রস্ত হতে। তোরে বলেন ঠিক না ঠিক? অথচ নবীজি বলছেন এই শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার 53টি বছর পর একমাত্র 4 লক্ষ জোটের সময় মাওলানা মতিউর রহমান নিজামীর সময় সকলের বেতন বোনাস সব সম্পূর্ণ পরিশোধ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ধরনের দাঁড়িয়ার টুপিওয়ালাদের দ্বারা যদি আবার আগামী দিনে পার্লামেন্ট চলে, আবারও যদি এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়, আমি মনে করি আমার দেশের কলকারখানায় বিপ্লব ঘটবে। এদেশের প্রত্যেকটি শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, আমাদের শিল্প উন্নয়নের লাভের মুখ দেখবে। কথা বলে ঠিক কি? আমরা দোয়া করি এই জগতে এই মিলের যত কর্মচারী আছে আল্লাহ যেন তাদেরকে হতাশা থেকে মুক্ত দেয়, আবার তাদের কর্মসংস্থা থেকে প্রাণ চঞ্চল ভাবে আবার যেন তারা কাজে কর্মে মনোনিবেশ করতে পারে। এই শিল্পের বিপ্লব যেন ঘটে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি যখন শুনি কারো 2 বছর 3 বছর বেতন পায় না, আমার বন্ধু তারিক এখানে চাকরি করতো, এখন তো ট্রাস্টে চাকরি করে, পাশাপাশি কিন্তু জোগাড় নামাজ পড়ায়। তার কাছেও শুনেছি অনেক ইতিহাস, এখানে অনেক যারা চাকরি করে অনেকের টুকটাক ইতিহাস আমার জানা। বাইরে আমার সারাদিন কাজ শেষে মাস শেষে বলেন যদি বেতন না পাওয়া যায়, দোকানদারের কাছে গিয়ে যদি বলেন চাউল দাও 1 দিন দেবে, তেল দাও 1 দিন দেবে, গোস্তওয়ালার কাছে কিন্তু গোস্ত 1 দিন দেবে। এরপরে মাস শেষে গেলে তো তারা বলবে ভাই আজকে তো মাসের 1 তারিখ, আপনাকে দিয়েছিলাম বাকি টাকা দাও। বলেন টাকা যদি না দেন ওই দোকানদার পরের মাসে বাকি দেবে? তাহলে এই যে মানুষগুলো কষ্টে আছে, দীর্ঘ 17টি বছর এদেশে হরিলুট হয়েছে, আমরা জানি। কথা বলে ঠিক কিনা? আমি রাগ করেন না, অনেকে আছে কিছু না তার পকেট গরম হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম শ্রমিকেরা কষ্টে জীবনযাপন করেছে। কথা বলে ঠিক কিনা? আমরা দেখেছি এই যে পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা বালিশ একটা 20 তলায় টুট থেকে তার খরচ ভাউচার করা হয়েছে 6,000 টাকা। কয় হাজার টাকা? একটা সামান্য একটা 4 কেটলি সেটা উপরে তোলা হবে, তার ভাউচার করা হয়েছে 2,000 টাকা। কয় হাজার টাকা? তাহলে কত লুট হয়েছে জাতি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। কথা বলে ঠিক না বেটি? আর যদি এই লুট তরা না করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন স্টিমুলার না চালিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতো, আমার দেশে শিল্প উন্নয়নে যদি বিপ্লব ঘটাতো, আমার দেশ ওই দাদাবাবুদের দেশের মুখাপেক্ষি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ও দেশের চিনি নিয়ে এসে
আমার দেশের শিল্প কারখানাকে বন্দর দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যারা ভারত আমরা মনে করতাম প্রতিবেশী রাষ্ট্র, ওরা আমাদের বন্ধু না, বন্ধু তাদের যারা ওখান থেকে ব্যবসা করে আখের গোছাতে পারে, যারা ওখান থেকে ব্যবসা করে তুই একটা বাড়ি আর গাড়ির মালিক হতে পারে বিদেশের মাটিতে, কথা বলেন ঠিক কিনা? তাদের বন্ধু হতে পারে। বাংলাদেশের প্রকৃতপক্ষে 3 বছর খেটে খাওয়া মানুষের ভারত কোনোদিন বন্ধু হতে পারে না। ওরা আমাদের চিরসত্যটা মনে রাখতে হবে, কথা বলেন ঠিক কি? ভাইরা আমার, ভাইরা আমার, আমি শেষ কথা বলে দিতে চাই। সম্প্রতি আপনারা দেখেছেন এদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে গেলে আমার দেশ যদি সুন্দর চলে, এদেশের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যদি রাষ্ট্রটা ভালো চলে, একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য রাষ্ট্র সংস্কারের কাজ করে, তাদের কেন জ্বলে এখানে জেনে নিতে হবে। জ্বলার কারণ আছে, কথা বলে ঠিক কিনা? তার কারণ আগের মতন তো এদেশে ব্যবসা করে খেতে পাচ্ছে না, আগের মতন তো অনেক কিছু লুটতরাজ করতে পারছে না, যার কারণে তাদের জ্বলছে, কথা বলে ঠিক না? এগুলো বলতাম না, আমার সাবজেক্টও ছিল না, কিন্তু বলতে বাধ্য হলাম। আগামী দিনে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এই সরকারকে আমি বলবো, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আপনি কিন্তু পানির জলে ভেসে আসেন না। এদেশে অসংখ্য আবু সাঈদ এবং মুগ্ধর মতন শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য তরুণ হাত বা পঙ্গুত্বের বিনিময়ে আপনারা কিন্তু ক্ষমতার মস্তক এসেছেন। আমরা বলতে চাই, আপনারা পানির জলে ভেসে আসেন নাই, অতএব আপনারা মাথা সোজা করেন। আপনারা যদি মাথা সোজা করে দাঁড়ান, এটা কি আপনাদের পাশে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এটা কি আপনাদের পক্ষে কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো শুভ শক্তির কাছে আপনাদের পরাস্ত করেন, এ জাতি কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে। জোরে বলেন ছেড়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আখির দা বেশ অনেক